কুলদীপ যাদব সকলের সামনে রিঙ্কু সিংহকে চড় মেরে দিলেন, যা নিয়ে এখন চলছে বিশাল হইচই। এখন রিঙ্কু সিংহ নিজেই এই বিষয়ে চমকে দেওয়া প্রকাশ করেছেন। হ্যাঁ বন্ধুরা, দিল্লি ও কলকাতার মধ্যে এক শ্বাসরুদ্ধকর ম্যাচ খেলা হয়েছিল। এতে দিল্লি ক্যাপিটালস ম্যাচটি হেরে যায়। এই পরাজয়ের পর রিঙ্কু সিংহ কুলদীপ যাদবের সঙ্গে দেখা করতে যান। তারপর কুলদীপ যাদব সকলের সামনে রিঙ্কু সিংহকে চড় মেরে দেন। বন্ধুরা, এই ঘটনার ফলে গোটা ক্রিকেট জগতে আলোড়ন পড়ে গেছে এবং এখন রিঙ্কু সিংহ নিজেই কুলদীপ যাদব সম্পর্কে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন এবং এমন কিছু কথা বলেছেন যা শুনে আপনারও হুঁশ উড়ে যাবে। তো চলুন এই পুরো ঘটনার ভিডিও আমরা আপনাকে দেখাই এবং রিঙ্কু সিংহের বিবৃতিও শোনাই। তবে তার আগে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। বন্ধুরা, দিল্লি ও কলকাতার মধ্যে IPL 2025-এর 48তম ম্যাচটি খেলা হয়েছিল। এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস শেষ ওভারে ম্যাচটি 14 রানে হেরে যায়। এই ম্যাচে রিঙ্কু সিংহ 25 বলে 36 রান করেছিলেন। তার ইনিংসে 3টি 4 এবং 1টি ছক্কা ছিল। যদিও তিনি তাঁর ইনিংসটি বেশি বট করতে পারেননি, কিন্তু বন্ধুরা, এর চেয়েও বড় ঘটনা ঘটে যায়। ম্যাচের পর রিঙ্কু সিংহ এবং কুলদীপ যাদবের মধ্যে এমন কিছু ঘটে যায় যার ফলে গোটা ক্রিকেট বিশ্বে হইচই পড়ে যায়। আসলে রিঙ্কু সিংহ এবং কুলদীপ যাদব দুজনেই টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড়, দুজনেই পেশাদার। কিন্তু তারা এমন কিছু কাজ করে বসেন যার ফলে সবাই হতবাক হয়ে যায় যে কুলদীপ যাদব রিঙ্কু সিংহের সঙ্গে এমন ব্যবহার কিভাবে করতে পারেন। আসলে বন্ধুরা, ম্যাচ শেষ হওয়ার পর দুই খেলোয়াড় একসাথে দাঁড়িয়ে মজা করছিলেন। সেই সময় রিঙ্কু সিংহ কুলদীপ যাদবকে কিছু বলেন, যার ফলে কুলদীপ যাদব নিজের ধৈর্য হারিয়ে ফেলেন এবং রিঙ্কু সিংহকে চড় মেরে দেন। বেচারা রিঙ্কু সিংহের মুখ শুকিয়ে যায় এবং কুলদীপ যাদব এখানেই থেমে যাননি। এরপর তিনি আবার রিঙ্কু সিংহকে চড় মারেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে। চারদিকে এই ভিডিও ভাইরাল হচ্ছে। এখন বন্ধুরা, রিঙ্কু সিং নিজে সামনে এসে বড় এক প্রকাশ করেছেন, চমকে দেওয়া বিবৃতি দিয়েছেন। রিঙ্কু সিং বলেন, আমি ও কুলদীপ ভাই খুব ভালো বন্ধু। আমরা অনেক সময় একসাথে কাটিয়েছি। উনি বহুবার আমাকে সাপোর্ট করেছেন। উনি একজন ভালো মানুষ। কিন্তু আজ যা হয়েছে তা আমার বোধগম্য নয়। আমি জানি দিল্লির জন্য প্রতিটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ এবং কুলদীপ ভাইয়ের ফর্মও খুব একটা ভালো যাচ্ছে না, যার কারণে দিল্লি অনেক ম্যাচ হেরে গেছে। উনি সেটা নিয়ে একটু হতাশ ছিলেন। উনি একপাশে দাঁড়িয়েছিলেন। আমরা একটু মজার মেজাজে ছিলাম। আমি ওনাকে সামান্য ঠাট্টা করেছিলাম। আমি বলেছিলাম, আজকাল আপনাকে কি হয়েছে? আপনি উইকেট নিচ্ছেন না কেন? আপনার দল হেরে যাচ্ছে। আমি শুধু মজা করেই বলেছিলাম এবং বুঝতে চেয়েছিলাম কোথায় ভুল হচ্ছে, কারণ উনিও মাঝে মাঝে আমার ফর্ম নিয়ে এমন কথা বলেন এবং আমি জানাই। কিন্তু হঠাৎ করে কি হলো বুঝতে পারলাম না, উনি আমাকে চড় মেরে দিলেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে উনি এমন করলেন। আমি ভেবেছিলাম মজার ছলেই করছেন, কিন্তু উনি তখন সিরিয়াস ছিলেন। আমি সেটা হেসে উড়িয়ে দিতে চেয়েছিলাম। আমি আবার ওনার সঙ্গে মজা করতে চেয়েছিলাম, কিন্তু তারপরও উনি আমাকে চড় মারলেন। উনি আমার সিনিয়র, আমার থেকে বড়। আমি ওনাকে সম্মান করি। আমি বুঝতে পারছি না কিভাবে এটা ব্যাখ্যা করব। কুলদীপ ভাইয়ের মনে যা চলছে, ওনার মাথায় যা আছে, আমি চাই উনি ঠিক হোক, কারণ উনি এমন মানুষ নন। উনি এতটা আক্রমণাত্মক থাকেন না। বন্ধুরা, দেখুন রিঙ্কু সিংহের মহত্ব যে উনি চট খাওয়ার পরও কুলদীপ যাদবের কথা ভাবছেন। তো আপনি কুলদীপ যাদব সম্পর্কে কি বলবেন এবং রিঙ্কু সিংহের মহানতাকে 10 এর মধ্যে কত নম্বর দেবেন? আপনার মতামত নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং এমনই দারুণ খবরের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।